হযরত আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলিয়া নামাজ দাঁড়ায় গেছে। হযরত আবু বকর সূরা ফাতিহা শেষ করার পর হযরত আবু বকর নামাজের ভিতরে ফুপায় ফুপায় কান্না করে। পাশ থেকে পয়গম্বর জিজ্ঞাসা করে, নামাজ আনতে পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আবু বকর, নামাজের ভিতরে তুমি কেন কান্নাকাটি করলা? হযরত আবু বকর ডাক দেখো, ও পয়গম্বর, আমার একটা কাপড়ের দোকান আছে। হ্যাঁ আছে। কাপড়ের দোকানের সঙ্গে নামাজের ভিতরে কান্নার কি কারণ? হযরত আবু বকর পয়গম্বরকে ডাক দেখো, ও পয়গম্বর, সকালবেলা আমি আমার কাপড়ের দোকানে গেলাম, একটা মহিলা আমার কাছে কাপড় ক্রয় করার জন্য আসছে। মহিলাটা কাপড় ক্রয় করে নিয়ে তার বাসায়ও চলে গেছে। ও পয়গম্বর, বিকেলবেলা ওই মহিলা আমার কাছে আবার হাজির কাপড় হাতে নিয়ে। কই, ও আবু বকর, তোমার কাছ থেকে সকালবেলা যেই কাপড়টা আমি কিনেছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নিয়ে যাও, তোমাকে যেই বিনিময়ে টাকা দিছিলাম টাকাটা তুমি আমাকে ফেরত দিয়া দাও। আবু বকর পয়গম্বরকে ডাকতে বলে, ওগো নবী, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের কাছ থেকে আমি জানমাল ক্রয় করে নিয়েছি, মুমিনের জান আমি কিনে নিয়েছি, মুমিনের মালও আমি কিনে নিয়েছি, বিনিময় মুমিনকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাকতে বলেন, আবু বকর, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তোমার যাকাত আমার পছন্দ হয় নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, ও আবু বকর, তোমার আমল তুমি নিয়ে যাও, আমি তোমাকে যে জান্নাত দিছিলাম সেই জান্নাতটা তুমি আমাকে ফেরত দিয়া দাও। ওগো নবী গো, সেদিন আমি আবু বকরের কি হালাত হবে, সেদিন আমি আবু বকরের কি উপায় হবে? আমি আবু বকরের কোনো উপায় থাকবে না গো নবী। একবার চিন্তা করে দেখেন না, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট, যদি জান্নাতের সার্টিফিকেটের যেই 10 জন সাহাবী পেয়েছেন, তার ভিতরে 1 নম্বর সাহাবীর নাম কি? 1 নম্বর সাহাবীর নাম হলো আবু বকর। ভাই কি পরিমাণ তাকওয়া! मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, ऐ कैस के मानंद नहीं आशिक लैला, ऐ कैस के मानंद नहीं आशिक लैला, आशिक मौला हो मेरा इश्क दीवाना, आशिक मौला हो मेरा इश्क दीवाना, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला। ডাঙ্গা মাজরা মোল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা রবিন আহমদ সাহেব, ইমাম ও খতিব, ডাঙ্গা মাজরা ইটের ভাটা জামে মসজিদ। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমার প্রাণপ্রিয় বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফরিদি সাহেব, অত্যন্ত
খুব মাধুর্যতার সাথে আলোচনা করেছেন, ঠিক না? মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হজরত মাওলানা মুফতি আল আমিন সাহেব সাইফি মাদারীপুরি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট হজরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে মায়া করে মহাব্বত করে এরকম জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের আলোচনা করবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। যে মহান রব্বে কারীম আমাদেরকে এত সুন্দর দামি দামি নিয়ামত দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর স্থল থেকে সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মুসলমান হিসেবে, মুসলমান জাতি হিসেবে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সমস্বরে একই তালে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সর্বোপরি লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এমনই একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়ে আমরা যেই বিষয়টা নিয়ে অথবা যার ভালোবাসা যার মহাব্বত লালন করে আমরা যেই সময় আমরা এই মাহফিলের ময়দানে বসেছি, ঠিক সেই সময় আমি আপনি যার ভালোবাসা লালন করে, আমি আপনি যাকে আইডল মেনে, আমি আপনি যাকে মহাব্বত করে ভালোবেসে আমার আপনার মডেল বানিয়ে জিন্দেগি গঠন করতে চাই, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে কাদিয়ানির একদল, যার নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তিনি আখিরি নবী দাবি করেন। তিনি কি দাবি করেন? আরো আস্তে কর নাউজুবিল্লাহ। একজন মুসলমানের শরীরে রক্ত থাকা অবস্থায় যদি মুসলমানিয়াত তার ভিতরে থাকে আর তার সামনে যদি কেউ আখিরি নবী দাবি করে, যেখানে সরকারে দো আলম নবী আমার নিজেই বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, এমন কথা আমার নবী বলে যাওয়ার পরেও আমার বাংলাদেশে, সোনার বাংলাদেশে যে খতমে নবুয়ত নিয়ে কাড়াকাড়ি করতে চাই, আখিরি নবী দাবি করতে চাই, তাকে বাংলাদেশে শুধুমাত্র কাফের ঘোষণার দাবিতে আগামীকালকে ঢাকায় ডাক দেওয়া হয়েছে। সেখানে অনেক মুসলমানের চুলকানি শুরু হয়ে যায়। আমি বলবো তারা মুসলমান নয়, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দল। এই জন্য আমরা এখান থেকে হুঙ্কার দিতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বিনা দলিলে কাফের, বিনা দলিলে কাফের, বিনা দলিলে কাফের। চিৎকার করে বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। নবীর পরে নবী নাই। যখন বলবে সংসদে আইন চাই, আমরা বলবো নবীর পরে নবী নাই। বলেন সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুসলমানের হুঙ্কার এমন হবে, মুসলমানের হুঙ্কার শুনে আরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তো 2 দিনের ফটকা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির থেকেও বাংলাদেশ থেকে বড় বড় নাস্তিক পালাতে বাধ্য হয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও আমরা বলতে চাই, ইউনূস সরকারের কাছে আবেদন জানাতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও বাংলাদেশে এখনই অতি বিলম্বে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা জোরে কর। আপনি চিন্তা করতেছেন যে হুজুর আপনি এখানে বসে গলা ফাটাইতেছেন ডাঙ্গা মাজরা এলাকায় কয়েকজন মুরব্বী নিয়া, আপনি গলা ফাটাইতেছেন, এটা কি লাভ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলানো হলো, আপনারা সকলে জানেন ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর পর সামান্য ব্যাঙ প্রস্রাব করে আগুন নিভাতে চায়।
বলেন তো ব্যাঙের আগুনে প্রস্রাব নিভবে? নিভবে? ব্যাঙে পরিচয় দেয় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোক, আমি নমরুদের দলের লোক নই। আমরাও ডাঙ্গা মাছরা এখান থেকে হুঙ্কার দিয়ে আমরাও বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে আমরা আওয়াজ তুলতে চাই যে আমরা আমার নবী সরকার দো আলম নবীর উম্মত, আমার নবীর আশেক, আমরা গোলাম আহমদ কাদিয়ানির দল নই। অতএব ইউনূস সরকারের কাছে আমরা এখান থেকে আবেদন জানাতে চাই, ইউনূস সরকারকে অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? আমার মনে হয় কাশিয়ানির মুসলমান, ডাঙ্গা মাজরার মুসলমান যুবক ভাইদের হৃদয়ে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি থাকতো তাহলে অন্তত যেই কথাগুলো আমি বললাম এই কথাগুলো শোনার জন্য হলেও ছুটে ছুটে ময়দানে লোক আসতো, ঠিক কিনা? নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। নবীর প্রেম থাকবে কোত্থেকে যদি অন্তরে মেসিকে লালন করে? নবীর প্রেম অন্তরের ভিতরে থাকবে কিভাবে যদি শাকিব খানের প্রেম অন্তরে লালন করে? নবীর প্রেম অন্তরে থাকবে কিভাবে যদি সালমান খানের প্রেম অন্তরে লালন করে? নবীর প্রেম অন্তরে থাকবে কিভাবে যদি সে শাহরুখ খানের প্রেম অন্তরে লালন করে? নবীর প্রেম অন্তরে থাকবে কিভাবে যদি সে অন্য ভিন্ন ভিন্ন ব্রাজিল, নেইমারের যত সেলিব্রিটি লোক আছে তাদেরকে লালন করে? আমি বলবো বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। টাইম নাই। এমন একটা সময় আসবে তোমার বুকের উপরেও রাইফেল ঠেকানো হবে, বেশি দূরে নয়। তুমি মুসলমানের বাচ্চা, এটাই তোমার পরিচয়। তুমি ভেবেছো যে আমার উপরে রাইফেল ঠেকাবে মানে কি? তুমি মুসলমানের বাচ্চা, এই জন্যই তোমার বুকে রাইফেল ঠেকাবে। বেশি দূরে নাই, বেশি দূরে। এই জন্য সময় থাকতে সাবধান, সময় থাকতে সাবধান হতে হবে আমাদের, সময় থাকতে ফিরে আসতে হবে। অন্যথায় আমাদের এই মুসলমান, আমাদের অন্যথায় দুর্দশা ছাড়া আর কিছু থাকবে না, দুর্দশা ছাড়া কিছু থাকবে না। আপনি কি মনে করেন? দেখেন বড় বড় কোম্পানি, বড় বড় সব কিছু তাদের দখলে। এই আরএফএলের নাম শুনছেন না আপনারা? আরএফএল কোম্পানির নাম শুনছেন? এই আরএফএল কিন্তু এই কাদিয়ানিদের কোম্পানি। এই আরএফএল কোম্পানি কাদিয়ানিদের কোম্পানি। যত প্লাস্টিকের যত যাবতীয় যা কিছু আপনি কিনতে যাবেন, আরএফএল, ঠিক না? দখল করে রাখে পকেট থেকে টাকা কষায় তারা তাদের অর্থ ব্যাংক ব্যালেন্স ভারী করতে চায়, যাতে করে টাকা পয়সা ধন দৌলত দিয়ে মুসলমানদেরকে ক্রয় করা যায়। ইমান ক্রয় করতে চায়। বিশ্বাস হয় না? এই যে মুকশেদপুর বেশি দূরে না, এই মুকশেদপুরের কোনো এক এলাকার অর্ধেক মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আপনি কি মনে করেন? চিন্তা করছেন? অর্ধেক মানুষ খ্রিস্টান হয়ে গেছে। ইমান বিক্রি করে দেয়, টাকার কাছে ইমানকে কি করে দেয়? বিক্রি করে দেয়। সম্মানিত হাজরিন আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে এজন্যই তেলাওয়াত করেছি যে এমনই একটা সমাজ যে সময় আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, এই ইমানকে যদি পাওয়ারফুল করতে হয়, পাওয়ারফুল ইমান যদি বানাতে হয়, এ ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে সবক শেখায় দেন যে বান্দা, তুমি তোমার ইমানকে যদি পাকাপুক্ত করতে চাও, তুমি তোমার ইমানকে যদি পাওয়ারফুল ইমান বানাতে চাও, যে ইমান টাকায় বিক্রি হবে না, এরকম ইমান যদি তুমি বানাতে চাও, তাহলে তোমাকে আমি 5টা গুণে গুণান্বিত হতে বলবো। এই 5টা গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো, তোমার ইমান বিক্রি করার মতন হিম্মত কোনো বেদিন নাস্তিক তোমার কাছে আসতে পারবে না। সেই 5টা গুণ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আনফাল থেকে আমি তেলাওয়াত করেছি। সূরার নাম আমার সাথে সবার, আমি যত কথাগুলো আপনাদের সামনে বলবো প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। কেন বলে বয়ান আমি এখানে আপনাদের সামনে করব, আপনি কান দিয়ে শ্রবণ করবেন, বাসায় গিয়ে ভুলে যাবেন, তো আপনি আমল করবেন কি? ঠিক না?
আপনি আমল করবেন কি? এই জন্য একটা ক্লাসের মতন, মাদ্রাসার ক্লাসের মতন আমি আপনাদের সামনে 5টা বিষয় নিয়ে আলোচনা করব। ছাত্রদেরকে যেমন নাকি হুজুররা বারে বারে একটা বিষয় প্রশ্ন করে, বারে বারে জিজ্ঞাসা করে, কেন বলে তাকিদ দেয় যেন তার মুখস্থ হয়, যেন তার জেহেনে ঢুকে যায়। তো এই জন্য আমি আপনাদের সামনে বারে বারে বিষয়টা আমি বলবো, আপনারা উত্তর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2-1 হচ্ছে করে, তাও যারা মুরব্বী হয়ে গেছে, বেশি মুরব্বী, তারা হাত উঁচু করে। যারা একটু শরীর একটু ভালো আছে তারা হাত উঁচু করেই না। ক্ষুধা লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন দীর্ঘ 10 বছর ধরে দাঙ্গা মাজরা মোল্লাবাড়ি যুব সমাজের কর্তৃক যে আয়োজন মাহফিলের, আপনারা সকলেই জানেন আমরা আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখি। কেননা এটা আসলেই একটা মানুষ বয়ান শুনবে, শেষ পর্যন্ত থাকবে, ক্ষুধা লাগা বড় বিষয় না। যদিও তবারক মানুষ বরকতের কারণেই খায়, কেননা যদি ক্ষুধার কারণে খাইতো তাহলে জায়গায় বসে মেরে যেত। ওইটা বাড়ি নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে ভাগে একসাথে মিলেমিশে খায়। কেন? তবারক বরকতের জিনিস, ঠিক না? এই জন্য তো যাই হোক, মেহমানদারির ব্যবস্থা আমরা করে রেখেছি। এই জন্য যদি বেশি ক্ষুধা লাগে, যেহেতু আপনারা সবাই এলাকার, আমাদের বাড়িতে আপনারা আসছেন, বেশি ক্ষুধা লাগলে আমি আপনাকে স্বাগতম জানাবো যে আপনি খেয়ে তারপরে বসেন। তারপরেও কথা বলতে হবে, তারপরেও কি কথা বলতেই হবে। তাহলে বলেন তো, আমি কোন সূরার থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? সূরার নাম হলো আনফাল। সূরার নাম একজনে বললে হবে না, সবার বলতে হবে। সূরার নাম কি? আনফাল। আনফাল সূরার নাম বলেন না, পিছনের লোকগুলা বলেন না আনফাল। আচ্ছা হুজুর, আনফাল মুখস্থ করালেন, আনফাল আনফাল কি? আনফাল কি? সূরার নাম আনফাল। প্রত্যেকটা শব্দের এক একটা অর্থ থাকে। তাহলে সূরা যে বলেন আনফাল, আনফালের অর্থ কি? আনফাল মানে কি? আমরা আনফাল আনফাল করতেছি, আনফাল মানে কি? মুফাসসিরিন ইকরামরা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আনফাল শব্দের অর্থ হলো গনিমাতের মাল। বলেন না, আনফাল শব্দের অর্থ গনিমাতের মাল। গনিমাতের মাল, সবাই কোন কি? গনিমতের মাল কি? গনিমতের মাল হলো যুদ্ধ করার পর, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার পরে যেই সম্পদ অর্জিত হয়, যেই সম্পদ ছিনিয়ে আনা হয় নাকি অর্জিত হয়? কি বলেছি আমি, বলেন তো? অর্জিত হয়। কাফেরদের সঙ্গে যুদ্ধ করার পর যেই সম্পদ অর্জিত হয়, এই সম্পদকে বলা হয় আনফাল, অর্থাৎ গনিমতের মাল। এই শব্দকে কি বলা হয়? এই সম্পদকে কি বলা হয়? আনফাল তথা গনিমতের মাল। এখন কথা হলো, হুজুর ঠিক আছে, আমরা বুঝলাম আনফাল মানে গনিমতের মাল। আনফাল শব্দের অর্থ গনিমতের মাল, যুদ্ধ করে কাফেরদের সঙ্গে যেটা অর্জিত হয়, এটা আমরা সবাই বুঝলাম। আনফাল দিয়ে আপনি আমাদেরকে কি মেসেজ দিতে চান? আমি আপনাদেরকে আনফাল দিয়ে এই মেসেজটা দিতে চাই যে সাহাবা ইকরামরা তৎক্ষণাৎ সময়ে যত দ্রুততার সাথে তারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কথাকে মেনে নিয়েছে, ঠিক আমরাও অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো এই আয়াতে কারিমার ভিতরে আদেশ করবেন, সাহাবা ইকরামদের মতো আমরাও তৎক্ষণাৎ সময়ে আল্লাহর কথাগুলোকে আমরা আঁকড়ে ধরব। এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হলো, এই সূরা আমি আর একটু বিস্তারিত আলোচনা করি যে প্রত্যেকটা সূরার নাজিল হওয়ার কারণ থাকে, সেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। আরবিতে কি বলা হয়? শানে নুজুল। তো এই সূরাও নাজিল হওয়ার কারণ আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। তো কেন নাজিল হলো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বারে একটা নাম বলি না, ইবনে আব্বাস, হ্যাঁ বারে শোনেন না, ইবনে আব্বাস। তিনি কে জানেন? তিনি হলেন রইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির আসছেন এবং আসবেন,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতোর মুফাসসির আর কোনোদিনও আসবে না। সুবহানাল্লাহ। তো ইবনে আব্বাস বলেন এই সূরাটা কখন নাজিল হয়? তিনি বলেন, বদরের যুদ্ধের সময় আমরা 3 ভাগে বিভক্ত হয়েছিলাম। সাহাবারা কয় ভাগে বিভক্ত হয়েছেন? 3 ভাগে। এক ভাগ সাহাবী তারা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, আর এক দল সাহাবী তারা ওই যে সম্পদ, ওই সম্পদগুলো খুব ভাবে ঘিরে ঘুরে পাহারা দেয়। আর এক দল সাহাবী তারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেয়। তো কয় দল হলো? 3 দল। এখন যেই সম্পদগুলো অর্জিত হলো, এই সম্পদগুলো এই 3 দল সাহাবী এক এক দলে এক একভাবে বলেন যে এই সম্পদগুলো আমাদের। যারা কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে তারা বলে এই সম্পদগুলো আমাদের, কেননা আমরা তাদের সাথে যুদ্ধ করেছি। এখন যারা সম্পদ পাহারা দেয় কয়, তুমি তাদের সাথে যুদ্ধ করেছো, এই জন্য তোমরা বলতেছো এই সম্পদগুলো তোমাদের। তাহলে আমরা সম্পদগুলো যদি পাহারা না দিতাম তাহলে তো তারা নিয়ে যাইতো, তাহলে এই সম্পদগুলো আমাদের। যুক্তি তো দোনোটাই সমান। এখন 3য় দল সাহাবী তারা বলেন যে তোমরা যুদ্ধ করছো কাফেরদের সঙ্গে, সম্পদ পাহারা দিছো। আরে আমরা তো এমন একজন ব্যক্তিকে পাহারা দিয়েছি যার জন্য আমরা এখানে যুদ্ধই করতে আসছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা পাহারা দিছি, তো সম্পদগুলো তো আমাদেরই হবে। প্যাস লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের নিকটে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও আমার পয়গম্বরের নিকটে ওহী নিয়ে যাও। আমার পয়গম্বরকে গিয়া বলবা, ও পয়গম্বর, তারা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও পয়গম্বর, তারা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে উত্তর দিবেন। আর পয়গম্বরের কাছে যে সময় আমার আল্লাহ বদরের যুদ্ধের সময় এই সমাধানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলা নাজিল করলেন, সেই আয়াতগুলা হলো সূরাতুল আনফাল। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল নাজিল করলেন। এই সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনার কাছে তারা জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনার কাছে ইয়াসআলুনাকা আনিল আনফাল, আনফাল সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে। ও পয়গম্বর, আপনি তাদেরকে বলে দেন, কুলিল আনফালু লিল্লাহ, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল মানে গনিমতের এই মাল, কোনো ব্যক্তিগত সম্পদ না, এই সম্পদ হলো আল্লাহ এবং তার রাসূলের সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে আনফাল মানে জানলাম, আনফাল মানে সম্পদ নিয়ে সাহাবায়ে কেরামদের ভিতরে যেই মতানৈক্য বা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেইটা সম্পর্কে আল্লাহ তাআলা সুন্দর সমাধান দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, আনফাল কারো ব্যক্তিগত সম্পদ না, এই যুদ্ধ করে কাফেরদের কাছ থেকে অর্জন করা সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ না, এই সম্পদ হলো আল্লাহ এবং তার রাসূলের সম্পদ। অতএব ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে শুরু করে দাও। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমরা পরস্পর তোমাদের বিবাদ মিটায় নাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, এবং আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে ইতাআত করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের ইতাআত করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আরে ভাই, মুফাসসিরিন ইকরামরা বলেন ইন কুনতুম বলতে দেরি আছে, সাহাবায়ে কেরামদের ভিতরে বিবাদ মিটাইতে মোটেও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ইল্লাত লাগায় দিছে, ইল্লাত, যদি তোমরা মুমিন হও।
আরে মুমিন মানে কি? আমরা যদি মুমিন না হতাম তাহলে তো যুদ্ধের ময়দানেই যেতাম না। আমরা তো সম্পদের লোভে পড়ে যুদ্ধের ময়দানে যাই নাই। আমরা তো এই সম্পদ আমাদের ভক্ষণ করব এই লোভে পড়ে যুদ্ধের ময়দানে যাই নাই। আমরা তো আল্লাহ এবং তার রাসূলের জন্যই যুদ্ধের ময়দানে গিয়েছি। যদি মুমিন হই মানে ফাত্তাকুল্লাহ, অবশ্যই আল্লাহকে ভয় করি, অবশ্যই আল্লাহকে আমরা মানি, অবশ্যই রাসূলকে আমরা মানি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক সাহাবায়ে কেরামরা যেভাবে ইন কুনতুম মুমিনিন বলার সঙ্গে সঙ্গে তাদের বিবাদ মিটায় নিছে, তারা সঙ্গে সঙ্গে তাদের সব কিছু মিটমাট করে নিছে, ঠিক অনুরূপভাবে পরের আয়াতে কারিমার ভিতরে যেই মেসেজটা আমাদের জন্য অথবা যেই আদেশগুলো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন, এই সবগুলো আমরাও ঠিক তৎক্ষণাৎভাবে আমরা এইগুলো আঁকড়ে ধরব, মেনে নিব, যদি আমরাও কি মুমিন হই। এজন্য পরের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ তাই মুমিনের 5 গুণ হবে। যেই বান্দার ভিতরে 5 গুণ দেখা যাবে, যেই বান্দার ভিতরে 5 গুণ পাওয়া যাবে, সেই বান্দার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিবেন। কি সার্টিফিকেট দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো প্রকৃত মুমিন। কারা? যাদের ভিতরে কয় গুণ থাকবে? সবাই কন্যা কয় গুণ থাকবে? আবার কন্যা কয় গুণ থাকবে? যেই বান্দার ভিতরে 5 গুণ থাকবে, ওই বান্দাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসেবে স্বীকৃতি দান করবেন। শুধু মুমিন হিসেবে স্বীকৃতি দান করে আল্লাহ তাআলা ক্ষান্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য মহা সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দার ভিতরে 5 গুণ পাওয়া যাবে, সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। আরো আস্তে কর, নাহলে বাসায় যায় কাতার তলে ঘুমায় সুবহানাল্লাহ কইেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি জানতেন এই সুবহানাল্লাহর মর্যাদা, যদি জানতেন এই সুবহানাল্লাহর মর্যাদা। আমি গত পরশু মনে হয় সম্ভবত, অথবা গতকাল অথবা গত পরশু একটা মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার আগে আমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আমি একটা বিষয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের এই একটা বিষয় নিয়ে আমি তাদেরকে কথা বলতেছিলাম নামাজের আগ মুহূর্তে। আমি বললাম, আপনি যদি জানতেন যে এই সুবহানাল্লাহর কি ফজিলাত, আপনি এই মসজিদে বসে শুধু সুবহানাল্লাহ বলতেন। হুজুর কি কইলেন? আমি বললাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? শুনেছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে তার ভাইরা ফেলায়া দিছে, এটা জানেন? হ্যাঁ জানেন। আচ্ছা বলেন তো, কুয়ার ভিতরে ফেলাতে, একটা জিনিস ফেলায়া দিবে আর তলদেশে যাবে, এইটা যাইতে কতক্ষণ সময় লাগবে? মোটামুটিভাবে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, 10 মিনিট তো লাগবেই নাকি? 1 মিনিট? 1 মিনিটও না নাকি? কত তাহলে সেকেন্ড? হ্যাঁ, বলে 1 সেকেন্ড সময় লাগে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা ফেলায়া দিবে, ঠিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরিল আমিন তখন আসমানে, জিব্রাইল তুমি কি এখনো যাও না? আমার বন্ধুকে ফেলায়া দেয়, তুমি কি এখনো যাও না? জিবরিল আমিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6000 পাখা দান করেছেন। কত হাজার? 6000। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6000 পাখা দান করেছেন। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 6000 পাখা দিয়ে তখন আরশে আজিমের নিকটে জিবরিল আমিনের স্থান, সেখান থেকে জিবরিল আমিন 1 সেকেন্ড সময় লাগে নাই, কুয়ার ভিতরে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে ধরে পাথরের উপরে বসায় দিয়েছে। বলে, আপনি যদি জানতেন সুবহানাল্লাহর ফজিলতের বিষয় আমি বলি, আপনারা কোনোদিন মনে হয় এই ফেরেশতার নামও শুনেন নাই অনেকে হয়তো। আমরা তো জানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল, মিকাইল, ইসরাফিল, ঠিক না?
একজন ফেরেশতার নাম আছে, তার নাম হলো হিসকাইল। তার নাম কি? হিসকাইল। এই হিসকাইল ফেরেশতার পাখা কত জানেন? বলে জিব্রাইল আলাইহিস সালামের পাখা হলো ৬,৫০০ পাখা, আর হিসকাইল ফেরেশতার পাখা হলো ১৮,০০০ পাখা। কত হাজার? ১৮,০০০। চিন্তার বিষয়। আপনি এমনিতেই সুবহানাল্লাহ বলবেন, আমি বলি আপনাদেরকে। হিসকাইল ফেরেশতার ১৮,০০০ পাখা, ১৮,০০০ পাখা নিয়ে হিসকাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক, আমি তোমার আরশ ঘুরে দেখতে চাই। আমি তোমার কি ঘুরে দেখতে চাই? আরশ ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আরশ ঘুরে দেখতে চাও? তো তোমার এই পাখা দিয়ে তো মনে হয় না তুমি পারবা, তোমাকে আমি আরো ১৮,০০০ পাখা দান করলাম। কত হলো? ৩৬,০০০ পাখা হিসকাইল ফেরেশতাকে দেওয়ার পরে বলে, তুমি আমার আরশটা ঘুরে দেখো। বলে হিসকাইল আলাইহিস সালাম বলে, আরশের একটা কুটির তলদেশ থেকে নিয়ে হিসকাইল আলাইহিস সালাম তার ৩৬,০০০ পাখা নিয়ে আরশের আরেকটা খুঁটির শেষ সীমানা পর্যন্ত যাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তো এমনিতেই বলবেন, আমি বলি, বলে এত বড় আরশ ৩৬,০০০ পাখা নিয়ে যে একটা খুঁটির থেকে আরেকটা খুঁটি পর্যন্ত যেতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় আরশ, এত বড় আসমান, এত বড় জমিন সব যদি এক পাল্লায় রাখা হয়, আর সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হবে। এই জন্য সম্মানিত হাজরিন আমার, প্রতিদিন মজমা হবে না, প্রতিদিন জলসা হবে না, প্রতিদিন মাহফিল হবে না। আপনারা যারা এখানে বসছেন, আগামীকালকে এখানে আসবেন না, ইনভাইট দিলেও আসবেন না। অতএব যতক্ষণ সময় বসে থাকবো, যদি সুবহানাল্লাহ বলতে প্রয়োজন হয় বলবো, আলহামদুলিল্লাহ বলতে প্রয়োজন হয় বলবো, জোরে না বললে আস্তে তো বলবো, পারা যাবে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ বলেন, যদি ৫ গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ার কোনো মেম্বার নয়, দুনিয়ার কোনো চেয়ারম্যান নয়, দুনিয়ার কোনো এমপি নয়, দুনিয়ার কোনো মন্ত্রী নয়, দুনিয়ার কোনো বাচ্চা নয়, স্বয়ং আমি রব্বুল আলামিন তোমাকে মুমিনের স্বীকৃতি দান করব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি তোমাকে মুমিনের স্বীকৃতি দান করব। শুধু স্বীকৃতি দিব না, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। শুধু জান্নাতুল ফিরদাউস দিব তা না বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে স্বয়ং আমি রব্বুল আলামিন তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাই, শুধু তাই? এটা তো আখিরাতের ব্যাপার। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার নিয়ামত পেতে চাও? তুমি তো দুনিয়াতে রিজিক অন্বেষণ করেই বেড়াও। তুমি ফজরের নামাজ পড়ে রিজিকের জন্য বের হয়ে যাও, তুমি জোহরের নামাজ পড়ে রিজিকের জন্য বের হয়ে যাও, বান্দা ২৪টা ঘন্টা তুমি রিজিকের জন্য বের হয়ে যাও। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কি দেবো জানো? দুনিয়াতে আমি আল্লাহ অমাগফিরাতু, তোমাকে ক্ষমাও তো করবই করব, ওয়া রিজকুন কারীম, তোমাকে রিজিক দান করব। শুধু রিজিক দান করব তা না, তোমাকে আমি আল্লাহ সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক। এই জন্য পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার কয়টা? একটা হলো জান্নাতুল ফিরদাউস, যেটার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? সাক্ষাৎ দিবেন, দিদার করবেন। 2 নম্বরে জীবনের সব গুনাহ খাতা মাফ। 3 নম্বরে দুনিয়াতে সম্মানজনক রিজিক দান করবেন যিনি, তিনি কে? তাহলে গুণ হবে কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন না কয়টা? সামনে নির্বাচনের সময় তো গলাটা ফাটায় আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, তমক ভাই, নিজের আব্বাও ভাই। তাইলে নির্বাচনের সময় যদি গলাটা ফাটায়, 1 কাপ চায়ের লোভে গলা যদি ফাটাতে পারো, ও ডাঙ্গা মাজরার মুসলমান, আমার আল্লাহর জন্য জোরে আওয়াজ দিয়ে কথা বলা যাবে কি যাবে না? লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর। আমি আরেকবার টেস্ট নেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3টা পুরস্কার যদি বান্দা পাইতে চাও, জান্নাতুল ফিরদাউস, জীবনের সব গুনাহ খাতা মাফ, সম্মানজনক রিজিক যদি বান্দা পেতে চাও,
ও বান্দা, তাহলে তোমার 5 গুণে গুণান্বিত হতে হবে। কয় গুণে? জোর হলো না। কয় গুণ? কয় গুণ? জোর হলো না। 5 গুণ। কয় গুণ? মুখস্থ হয়েছে? কয় গুণ বলেন তো? 5 গুণ। আল্লাহ বলেন 1 নম্বর গুণের নাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর গুণের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 1 নম্বর গুণ হবে ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হবে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে স্মরণ করে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের হৃদয় কম্পিত হবে, মুমিন বিতস্ত হবে, মুমিন ভয় পাবে। বলেন তো মুমিন কি পাবে? ভয়। আরবিতে এই ভয়ের নাম হলো তাকওয়া। মুফাসসিরিন ইকরামরা বলেন যেহেতু ভয়ের কথা আসছে তাহলে মুমিনের 1 নম্বর গুণ হবে তাকওয়া। 1 নম্বর গুণ হলো মুমিন তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাবে। মুমিনের 1 নম্বর গুণের নাম, তার মানে দাঁড়ায় মুমিনের 1 নম্বর গুণের নাম হলো তাকওয়া। জোরে আওয়াজ দিয়ে বলেন না, মুমিনের 1 নম্বর গুণের নাম কি? 1 নম্বর গুণের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। মুমিন সর্বহালাতে আল্লাহকে ভয় করবে। কেমন ভয় করবে? হযরত আবু বকর দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করে। হযরত আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলিয়া নামাজ দাঁড়ায় গেছে। হযরত আবু বকর সূরা ফাতিহা শেষ করার পর হযরত আবু বকর নামাজের ভিতরে ফুপায় ফুপায় কান্না করে। পাশ থেকে পয়গম্বর জিজ্ঞাসা করে, নামাজ আনতে পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আবু বকর নামাজের ভিতরে তুমি কেন কান্নাকাটি করলা? হযরত আবু বকর ডাক দেখো, ও পয়গম্বর আমার একটা কাপড়ের দোকান আছে। হ্যাঁ আছে। কাপড়ের দোকানের সঙ্গে নামাজের ভিতরে কান্নার কি কারণ? হযরত আবু বকর পয়গম্বরকে ডাক দেখো, ও পয়গম্বর সকালবেলা আমি আমার কাপড়ের দোকানে গেলাম, একটা মহিলা আমার কাছে কাপড় ক্রয় করার জন্য আসছে। মহিলাটা কাপড় ক্রয় করে নিয়ে তার বাসায় চলে গেছে। ও পয়গম্বর বিকেলবেলা ওই মহিলা আমার কাছে আবার হাজির কাপড় হাতে নিয়ে। কয়, ও আবু বকর তোমার কাছ থেকে সকালবেলা যেই কাপড়টা আমি কিনেছিলাম এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। আবু বকর তোমার কাপড় তুমি ফেরত নিয়ে যাও, তোমাকে যেই বিনিময়ে টাকা দিছিলাম টাকাটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আবু বকর পয়গম্বরকে ডাকতে বলে, ওগো নবী আমি যখন নামাজে দাঁড়াইলাম আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের কাছ থেকে আমি জানমাল ক্রয় করে নিয়েছি, মুমিনের জান আমি কিনে নিয়েছি, মুমিনের মালও আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি। ও পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাকতে বলেন, আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তোমার যাকাত আমার পছন্দ হয় নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, ও আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমি তোমাকে যেই জান্নাত দিছিলাম সেই জান্নাতটা তুমি আমাকে ফেরত দিয়া দাও। ওগো নবী গো সেদিন আমি আবু বকরের কি হালাত হবে, সেদিন আমি আবু বকরের কি উপায় হবে? আমি আবু বকরের কোনো উপায় থাকবে না গো নবী। একবার চিন্তা করে দেখেন না, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট যদি জান্নাতের সার্টিফিকেটের যেই 10 জন সাহাবী পেয়েছেন তার ভিতরে 1 নম্বর সাহাবীর নাম কি? 1 নম্বর সাহাবীর নাম হলো আবু বকর। ভাই কি পরিমাণ তাকওয়া! হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, তার বিবি ডাকতে কয়, স্ত্রী ডাকতে কয়, স্বামী গো আমার মিষ্টি খাইতে মন চায়, আমার মিষ্টি খাইতে মন চায়।
হযরত আবু বকর প্রেসিডেন্ট, তিনি তখন কি খলিফাতুল মুসলিম প্রেসিডেন্টের স্ত্রীকে আমার মিষ্টি খাইতে মন চায়। হযরত আবু বকর আমার কাছে টাকা নাই, তোমাকে যে আমি মিষ্টি কিনা দিব এই পরিমাণ টাকা আমার কাছে নাই। স্ত্রী কি বলবে, আর কোনো কথা নাই। নিজের কাছে কিছু জমানো টাকা নিয়া মিষ্টি কড়াই করে মিষ্টি খায়। হযরত আবু বকর ডাকতে কয়, মিষ্টি পাইলা কই? স্বামী গো, আপনি সংসারের জন্য যে টাকাটা দেন ওখান থেকে কিছু টাকা আমি বাসা রাইখা যে টাকাগুলো জমাইছিলাম ওখান থেকে আমি মিষ্টি কিনে এরপরে মিষ্টি খাই। হযরত আবু বকর কি জবাব দেন? কয়, তুমি সংসারের টাকা থেকে টাকাটা বাঁচাইলা, এই টাকাটা আমার সংসারের জন্য কাজে লাগে না, মানে আমি রাষ্ট্রের থেকে এই টাকাটা নিতে পারি না। তুমি যেই টাকার থেকে টাকাটা বাঁচাইলা এই টাকাটা তো তাহলে আমার সংসারে লাগে না, তার মানে আমি এই টাকাটা রাষ্ট্রের থেকে আমি নিতে পারি না। তাকওয়া তাকওয়া তাকওয়া, চিন্তা করে দেখেন, ভয়, আল্লাহর ভয় কি পরিমাণ। আর আবু বকর তো একজন সাহাবী, একজন তাবেঈ, তার কথা যদি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনারা হয়তো কম শুনবেন, স্বাভাবিক, কেননা এটা হাদিসের দর্শে আলোচনা করা হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তখনকার জামানায় একজন আলেমকে স্বপ্নের ভিতরে দেখানো হয় যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। কারণ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করে যে, হযরত, আপনি জান্নাতের কি সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে দান করছে, এত সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে দান করছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি জবাবটা কি দেয়? কয়, তুমি আমার জান্নাত দেখা বললা কত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দান করছে, তুমি যদি জানতা আমার থেকেও সুন্দর জান্নাত একজন কামার পেয়েছে। কামার কামার কামার, সুবহানাল্লাহ। কোন বাড়ি যাই কয়, একজন কামার জান্নাত পেয়েছে, আলেমের থেকেও বড় জান্নাত একজন কামার। এখন আলেমের ঘুম ভেঙে গেছে, কি ব্যাপার? কামারের বাড়ি কোথায়? কামারের বাড়ি আমার বাড়ির পাশেই। আলেম ঘুম ভাঙার পর সকালবেলা কামারের বাড়িতে চলে গেছে, ডাকতে কয়, কামার তোর জীবিত নাই। তার স্ত্রীকে ডাকতে কয়, বোন, আপনার স্বামীর এমন কি আমল আছে যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বড় জান্নাত পেয়ে গেছে? আমার স্বামীর এমন কোনো কারণ নাই, আমার স্বামী ছিল একজন কামার, আমার স্বামী ছিল একজন কামার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রটা গভীর হয়ে যেত, আমার স্বামী তো একজন কামার ছিল। দিনের বেলা আমার স্বামী রোদের কারণে, তাপের কারণে, গরমের কারণে দিনের বেলা আমার স্বামী দা খুন্তি কুড়াল পোড়ায় পোড়ায় কাজ করবে, এরকম সাধ্য আমার স্বামীর ছিল না। রাতের বেলা আমার স্বামী কাজ করত, কিন্তু আমার স্বামীর ভিতরে খুব বড়, আমার স্বামীর ভিতরে আফসোস লাগতো। কি আফসোস? আমার স্বামী যখন রাতের বেলা দা খুন্তি কুড়াল পোড়ানোর জন্য হাতুড়ি বাড়ি মারতো, আমার স্বামীর নজরটা যখন ওই দোতলা ছাদের উপরে যাইতো, তাকায় দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি দোতলা ছাদের উপরে যায় নামাজ বিছায়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। এই দৃশ্যটা আমার স্বামী দেখতো আর আফসোস করতো, আল্লাহ, রিজিকের অসাদ যদি তুমি দিতা, রিজিকের প্রয়োজন যদি আমার না থাকতো রে আল্লাহ, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যায় নামাজ বিছায়া তোমার সঙ্গে প্রেম করতাম, তোমার নামাজে আমি দাঁড়া যাইতাম। ওগো আল্লাহ, এই আফসোস আমার স্বামী করত। আর একটা গুণ ছিল, আমার স্বামী যখন আজান দিয়া দিত, আমার স্বামী যখন মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালাহ, কেন
মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আজান শুরু করত, আমার স্বামী দা খুন্তি কুড়াল পোড়ানোর জন্য হাতুড়িটা যখন বাড়ি মারার জন্য হাতুড়ি উঠাইতো, আমার স্বামী সামন দিকে আর বাড়ি আনতো না, আমার স্বামী পিছন দিক দিয়া হাতুড়িটা ফেলা দিয়া নামাজের মুসাল্লায় দাঁড়া যাইত। আর আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ ওগো দয়ার মালিক, তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, তোমার কাছে আমার কোনো পাওনা নাই, আমি শুধু তোমার কাছে একটা চাই, একটা বিষয় চাই, আমি শুধু তোমার কাছে একটা বিষয় চাই। কি চাও? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে যেই লোক যে আলেমকে জানায় দেয়, আলেম বলে, বোন তোমার স্বামী কি বলতো? আমার স্বামী মাঝে মাঝে আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ দুনিয়ার সব মানুষগুলো আমাকে কামার বলে ডাক দেয়, দুনিয়ার সব মানুষগুলো আমাকে কামার বলে ডাক দেয়, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বইলা ডাক দিও না, তুমি আমাকে কিয়ামতের ময়দানে তোমার গোলাম বইলা ডাক দিও। সুবহানাল্লাহ, গোলাম বইলা ডাক দিও। গোলামের কি? গোলামের ভিতরেই তো থাকবে তাকওয়া, গোলামের ভিতরেই তো থাকবে ভয়। এই জন্য মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি সার্টিফিকেট পেতে হয়, তিনটা পুরস্কার যদি পেতে হয়, জান্নাতুল ফিরদাউস যদি পেতে হয়, জীবনের সব গুনাহ খাতা যদি মাফ করাতে হয়, সম্মানজনক রিজিক যদি পেতে হয়, তাহলে মুমিনের কয় গুণ অর্জন করতে হবে? সবাই কয় না কয় গুণ অর্জন করতে হবে? এক নম্বর গুণের নাম কি? দু একজনকে এক নম্বর গুণের নাম কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? তাহলে আল্লাহকে ভয় করা যাবে নি। কেমন ভয় করতে হবে? তাই রুমের ভিতরে কেউ নাই, কেউ নাই, কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? এই জন্য এক নম্বর আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হবে, মুমিন কুরআন তেলাওয়াত করবে। কি হবে? যাদাতুহুম ঈমানা। যখন মুমিন কুরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান নবায়ন হবে। মুমিন কুরআন তেলাওয়াত করবে। আমাকে একটা জবাব দেন, কোন বান্দা কুরআন তেলাওয়াত করে যেই বান্দা কুরআনকে মুহাব্বত করে না? কে কুরআন তেলাওয়াত করে যে মুহাব্বত করে না, নাকি যে করে? তার মানে কি দাঁড়ায়? মুফাসসিরিন ইকরামরা বলেন, দ্বিতীয় নাম্বার গুণ হবে মুমিন কুরআনকে মুহাব্বত করবে। দ্বিতীয় নাম্বার মুমিন কি করবে বলেন না? কুরআনকে মুহাব্বত করবে। এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বরে কুরআনের মুহাব্বত। ও বান্দা, কুরআনকে মুহাব্বত করলে মৃত্যুটা কেমন হয়? মৃত্যু কেমন হয় একবার ভালো করে শুনে নাও। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে আনেছেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, এক এলাকার ভিতরে একজন আবেদ ছিল, তার নাম হলো হাজ্জাজ আবেদ। তার নাম কি? হাজ্জাজ আবেদ। হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি কেমন আবেদ ছিল রে ভাই? হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেবকে ডাক দিয়ে কয়, ও ইমাম সাহেব, আপনি আমাকে একটা কোরআন হাদিয়া দেন, আপনি আমাকে একটা কোরআন হাদিয়া দেন। ইমাম সাহেব যিনি যেই কোরআনটা পড়তেন সেই কোরআনটাই হাজ্জাজ আবেদকে দিয়ে দিচ্ছে। যোহরের নামাজে দেওয়ার পর হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহিকে আসরের নামাজে দেখা যায় না। ইমামের নাম কি জানেন? ইমামের নাম হলো আবু আব্দুল্লাহ। ইমামের নাম কি? আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন ইমাম। কয়, আমি আমার মুসল্লিকে যোহরের নামাজের সময় কোরআন দিলাম, কই আসরের নামাজ আমার মুসল্লিকে তো দেখা যায় না। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষায় রয়েছে, দেখা যায় মাগরিবের নামাজে দেখা যায় নাকি। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজের সময় মসজিদের ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সব জায়গায় তাকায়,
হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায় না। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় রয়েছে যে ইশারের নামাজের সময় আসে নাকি, ইশারের নামাজের সময় আসে নাকি। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজের যখন সময় হয়েছে, আবু আব্দুল্লাহ মসজিদের ডানে বামে তাকায়, কোথাও হাজ্জাজ আবেদকে দেখা যায় না। তো মুসল্লি তো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি তো হযরত আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি তার ঝুপড়ি ঘরে গেলাম। ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি সফাতুল সফওয়ান কিতাবের ভিতরে লিখেছেন। সফাতুল সফওয়ান কিতাবের ভিতরে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার ঝুপড়ি ঘরে গেছে যে আমার মুসল্লির একটু খোঁজ নিয়ে আসি। জোহরের নামাজের সময় কোরআন নিয়ে গেল, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই, খোঁজ নিয়ে আসি না। কথা বলেন না কেউ। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কয় হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহির ঝুপড়ি ঘরের ভিতরে যাওয়ার পর, ও ভাই আমি আপনাদেরকে বুঝাতে চাই কোরআনকে মহাব্বত করলে মৃত্যুটা কেমন হয়। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার ঝুপড়ি ঘরের ভিতরে গিয়া দেখি হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইছে, মানে চির বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে করে কোরআনটাকে এমন করে জড়া ধইরা ঘুমায় রইছে, মানে মৃত্যুবরণ করছে। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি সফাতুস সফওয়ান কিতাবের ভিতরে লেখেন হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি এতটা গরিব, তার কাপড় কেনার মতো তার কোনো সম্পদ নাই, এমন কোনো কাপড় নাই যে কাপড়টা পেঁচা দিয়া দাফন করবে, এরকমও কোনো কাপড়, ভালো কাপড় নাই। আবু আব্দুল্লাহ তিনি লাশটাকে সুন্দর করে রাখিয়া তিনি চিন্তা করলেন আমার গায়ের যে চাদরটা সেই চাদর দিয়া পেঁচায়া আমি তাকে দাফন করব। কিন্তু হঠাৎ আবু আব্দুল্লাহ কয় আমি হঠাৎ আমার কানের ভিতরে আওয়াজ, কেমন যেন একটা শব্দ। আমি লাশের কিনারে তাকাইলাম, তাকায় দেখি ধবধবে ইহরামের কাপড় তার লাশের পাশে রাখা। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে, গোসল দেওয়ার দরকার, একা একা সম্ভব না। সকালবেলা গোসল দেয়া আবু আব্দুল্লাহ সকালবেলা চিন্তা করলেন সকালবেলা গোসল দিয়া জানাজা পড়া তাকে দাফন করব। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করতে করতে ফজরের সময় হয়ে গেছে। ফজরের নামাজ পড়ার পর আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরা পিছনের দিকে তাকায় দেখে জামানার বড় বড় 4 জন আলেম আবু আব্দুল্লাহর পিছনে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। সালাম ফিরায় দেখে তারা বড় বড় জামানার 4 জন মুহাদ্দিস হাজির। আরে ভাই জানেন তাদের নাম? একজনের নাম হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। ইবনুল মুররি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মুররি রহমাতুল্লাহ আলাইহি, হাবিবে ফারসি রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় 4 জন মুহাদ্দিস তার পিছনে হাজির হয়ে গেছে। সালাম ফিরানোর পর আবু আব্দুল্লাহ ঘোরার সাথে সাথে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ওই আবু আব্দুল্লাহ, আমার হাজ্জাজ কোথায়? আপনি কেমনে জানলেন? আমি ঘুমায় রইছি, ঘুমের ভিতরে আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখায় কয়, হে মালিক, কাপড় নিয়ে আমার হাজ্জাজের জানাজায় হাজির হয়ে যা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাজ্জাজ আবেদকে সুন্দর করে গোসল দেওয়ার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন তাবে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহির কানের কাছে গিয়া ডাকতে কয়, ও হাজ্জাজ আবেদ, তুমি এমন একজন আবেদ, তুমি আল্লাহর এমন একজন পাগল, তোমার ইবাদতের খবর কেউ জানলে তুমি সেই এলাকায় থাকতে চাও না, আরে তুমি যেদিন জান্নাতে যাইবা আমি মালিককে সঙ্গে নিয়া তুমি জান্নাতে যাও, আমি মালিকরে সঙ্গে নিয়ে যাও।
আরে মালিক ইবনে দিনার কে জানে? মালিক ইবনে দিনার গোরস্থানের পাশে বসিয়া কান্না করতেছে, ফেরেশতারা আপনার মুনাফিকের খাতার কার নাম আছে এগুলা লিস্টি করে। মালিক ইবনে দিনার আমার নামটা কি আছে? যেই সংবাদ দেয়া গেছে কয় না আপনার নাম মুনাফিকের কথায় নাই। সেই মালিক ইবনে দিনার হাজ্জাজ আবেদকে কয় জান্নাতে যখন যাইবা আমাকে সঙ্গে নিয়ে যাও। আমি বলতে চাই মোহাব্বতটা কিসের ভাই? কয় না কিসের মোহাব্বত? কুরআন, 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 কুরআনের মোহাব্বত। ওই কুরআনের মোহাব্বত করলে মৃত্যুটা এমনিই ভালো হয়। এই জন্য ভাই কুরআনের মোহাব্বত করা যাবে না। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন, মুমিনের কয় গুণে গুণান্বিত হতে হবে? সবাই বলেন না কয় গুণে? 1 নম্বর গুণের নাম কি? 2 নম্বর গুণের নাম, 1 নম্বর গুণের নাম হলো আল্লাহর ভয়, 2 নম্বর গুণের নাম হলো কুরআনের মোহাব্বত, 3 নম্বর গুণের নাম হলো ভরসা করব কার উপরে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ কাফা বিল্লাহি ওয়াকিলা। ভরসা করলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। মুমিন একমাত্র ভরসা করবে কার উপরে? নাকি ব্যাংকের কিস্তির উপরে, সুদের উপরে, নাকি আল্লাহর উপরে? তাহলে সুদ খান কেন? মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করবে তাহলে সুদ খায় কেন? ব্যাংকের সাথে নাম লেখায় কেন? কিস্তিতে কেন নাম লেখায়? যদি মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। ভরসা করার মতন করতে পারি না। যেই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম বললাম, সেই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা এনেছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সফরে বের হয়ে গেছে, সমুদ্রের পথ বের হয়ে গেছে, নদী পথ পাড়ি দিবে, দাঁড়ায় রয়েছে নৌকার জন্য অপেক্ষামান। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার জন্য দাঁড়ায় রয়েছে। নৌকার কোনো খবর নাই, নৌকার কোনো খবর নাই। হঠাৎ তাকা দেখে দূর থেকে একটা নৌকা দেখা যায়, নৌকা দেখা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকা দেখে তার দিকে আসে। নৌকাটা কিনারায় বিরানোর পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে উঠছে। নৌকার উপরে উঠার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সমুদ্র পথ পাড়ি দেয়। সমুদ্রের মাঝপথে যাওয়ার পর মাঝি ডাকতে কয়, ও আমার নৌকার প্যাসেঞ্জার ভাইয়েরা, তোমাদের কাছে যে ভাড়া টাকাটা আমি পাই, যার যার ভাড়া টাকাগুলি দিয়া দাও। একে একে সবাই ভাড়া টাকা দিয়া দেয়, কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ টাকা নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে কয়, ও নৌকার মাঝি ভাই, তুমি 10 জনারে নাও, সাথে আমাকেও নিয়ে যাও। তোমার নৌকার তো কোনো ক্ষতি হবে না, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কথাটা বলার পরেও নৌকার মাঝি কথা শুনে না অজস্রে গালাগালি শুরু করে দিয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কলবের তারটা মালিকের সঙ্গে লাগা দিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি তোমার বান্দা মালিক, আমার ইজ্জত তুমি নষ্ট করিও না রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছকে ডাকতে বলে, ও সমুদ্রের মাছ, জলদি করে যাও, স্বর্ণের টাকা নিয়া আমার বান্দা মালিকের কিনারায় হাজির হয়ে যাও। জিকির করেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণের টাকা নিয়া বলে রেওয়াজ সাক্ষী দেয়,
কয় একটা নয় দুটা নয়, সমুদ্রের হাজার হাজার মাছ স্বর্ণের টাকা নিয়ে মালিক ইবনে দিনারের কিনারায় হাজির। চিৎকার মেরে করেন না সুবহানাল্লাহ। একটা নয় দুটা নয়, সমুদ্রের হাজার হাজার মাছ হাজির হয়ে গেছে। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার থেকে পাড়ি দিয়া জঙ্গলের ভিতরে ঢুকছে। জঙ্গলের ভিতরে ঢুকার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে একটা যুবককে দেখা যায়, সুন্দর একটা যুবককে দেখা যায়। যুবক হা করে আছে, আর তার গালের ভিতরে পাখি আসিয়া তার গালের ভিতরে খানা খাওয়া দিয়া যায়। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেছে। এই যুবক, কি হালাত তোমার, বলো আমাকে। হুজুর, আমি হজ করার জন্য বের হয়েছিলাম, আমার কাফেলার সব সাথী আগে তো হাইটাই হজ করতে যাইত, আমার সব সাথীদেরকে হারায় ফেলছি, জঙ্গলের ভিতরে আমার আর কেউ নেই, আমি হারায় গেছি। আমি জঙ্গলের কিনারে বসে আছি, দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমি বসে আছি, আমার কোনো খানা নেই, আমি কি খাবো জঙ্গলের ভিতরে, কার কাছে চাইবো, আমি কারোর কাছে চাইও নাই, আমি ভরসা করেছি আমার আল্লাহর উপরে, আমার আল্লাহ জান্নাতি খানা পাখির মাধ্যমে আমাকে খাওয়াই দিয়েছে। ভরসা করবো কার উপরে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরো সামন দিকে আগায়। হঠাৎ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানির তৃষ্ণা লেগে গেছে। মালিক ইবনে দিনার এবার পানির পিপাসা লেগে গেছে, পানি খাবে, পানি পানি পানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানি পান করার জন্য কুয়া খুঁজতেছে, কোথায় একটা কুয়া পাওয়া যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কুয়া খুঁজতে শুরু করছে, কোথায় একটা কুয়া পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়ার সন্ধান পেয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার কিনারে গেছে, দেখে পানি এমন জায়গায় যেখান থেকে হাত দিয়ে পানি পান করা যাবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেহেতু হাত দিয়ে পানি পান করা যাবে না, তাহলে একটা পাত্রের সন্ধান করতে হবে, রশির তালাশ করতে হবে। রশি যদিও না পাই, গা গাছরা দিয়া বান্দা হইলো পানি উঠাইতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে খোঁজাখুঁজি শুরু করে দিছে। হঠাৎ টাকা দেখে জঙ্গল থেকে একদল হরিণ আসিয়া ওই কুয়ার কিনারে দাঁড়ায়া পানি পান করে যায়। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কয়, মালিক তোমার খেলা তো বুঝলাম, জঙ্গলের হরিণের কি আমার থেকে দাম বেশি হয়ে গেল নাকি? তুমি না বলেছো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুমি না বলেছো মানুষ হলো সব থেকে সম্মানিত, তুমি তো বলেছ ও আল্লাহ জঙ্গলের হরিণের কি আমার থেকে সম্মান বেশি বেড়ে গেল নাকি? আল্লাহ গো, জঙ্গলের হরিণ কিনারে আসিয়া পানি পান করে যায়, আর আমি পান করতে গেলে কুয়ার তলদেশে চলে যায়। তোমার খেলা তো আমি আল্লাহ বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ, ও মালিক, আমি আল্লাহ তোমাকে সমুদ্রের ভিতরে বিপদে পড়ছিলা, আমি আল্লাহর কাছে চাইছিলা, তুমি তো চাইলেও নৌকার কোনো মানুষের কাছে টাকা ধার চাইতে পারতা, তুমি কারোর কাছে চাও নাই, তুমি আমি আল্লাহর কাছেই চাইছ, আমি আল্লাহর উপরে ভরসা করছ। ও মালিক, আমাকে একটা জবাব দাও, যেই আল্লাহ সমুদ্রের ভিতরে তোমার ইজ্জত বাঁচাতে পারে, তোমার বিপদের সঙ্গী হতে পারে, ও মালিক, সেই আল্লাহ জঙ্গলের ভিতরে তোমাকে কি 1 গ্লাস পানি পান করাতে পারে না? পারে কি না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে ক্ষমতা আল্লাহর, নাকি আল্লাহর দুর্বল হয়ে গেছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার আল্লাহর ক্ষমতা কমে নাই, আমার আল্লাহ শুরুতেও যেমন এখনো যেমন লাস্টেও কোনো দুর্বল হবে না আল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, মুমিন ভরসা করবে কার উপরে? আবার আরো আওয়াজ দিয়ে বলেন না, কার উপরে? মুমিনের কয় গুণে গুণান্বিত হতে হবে? মুখস্থ করে যাইতে হবে। মুমিন কয় গুণে গুণান্বিত হতে হবে? সবাই কয় গুণ? 1 নম্বর গুণের নাম আল্লাহকে ভয়, মানে তাকওয়া। সংক্ষেপে 1 নম্বর গুণের নাম আল্লাহর ভয়, মানে তাকওয়া। বলেন না কি? তাকওয়া। 1 নম্বর গুণের নাম কি? তাকওয়া। 2 নম্বর গুণের নাম কোরআনের মহাব্বত। 2 নম্বর গুণের নাম বলেন না? যুবক ভাইরা কয় না, ওই যে ওখানে যারা বসে একজনও বলে না। 2 নম্বর গুণের নাম কি? কোরআনের মহাব্বত। 2 নম্বর গুণের নাম কি?
তৃতীয় নাম্বার গুণের নাম হলো আল্লাহর উপরে ভরসা। চতুর্থ নাম্বার গুণ হবে যেটা মুমিনের, চতুর্থ নাম্বার গুণ হবে মুমিন 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিবে। নামাজ তো ছাইড়ে দেওয়ারই জিনিস নাকি? নামাজ যদি না ছাড়ে দেওয়ার জিনিস হয় তাহলে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ঈশা যায়, এরপরে বিবির সাথে ঘরের ভিতরে যায় চিল্লা চিল্লি করে খেতার তলে ঘুমায়। এরকম মুসলমান আছে না নাই? তাহলে নামাজ কি ছাড়ে দেওয়ার জিনিস না, পড়ার জিনিস? আল্লাহ সেটাই বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। মুমিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, জীবন চলা যাবে, মুমিন নামাজ ছাড়বে না। নামাজ মুমিন ছাড়বে না রে ভাই। নামাজ 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত জানো? আরে উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার গুনাহ খাতা কেমনে মাফ হয় জানো? কয় তুমি যদি একটা মিল ফ্যাক্টরিতে কাজ করো, ওই মিল ফ্যাক্টরিতে কাজ করার পর তোমার বাসায় আসার জন্য তোমার যদি 5টা নহর বাদে আর যদি তুমি 5টা নহরের ভিতরে 5 বার গোসল করো, তোমার শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরামরা কয়, না পয়গম্বর, শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল কয়, ফজরের নামাজ আমার যে উম্মত পড়বে, ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার গুনাহ খাতা মাফ হবে। আমার যে উম্মত জোহর পর্যন্ত সময় কাটাবে, এই সময়ের ভিতরে গুনাহ হয়ে গেছে, আমার উম্মত জোহরের নামাজ আদায় করবে, গুনাহ মাফ হবে। জোহরের নামাজ আদায়ের ভিতরে, আসরের ভিতরে, গ্যাপের ভিতরে গুনাহ হয়েছে, এই গ্যাপের ভিতরে গুনাহ, মাগরিব পড়বে গুনাহ মাফ হয়ে যাবে, ঈশা পড়বে গ্যাপের গুনাহ মাফ হয়ে যাবে। ঈশারের নামাজটা জামাতের সঙ্গে পড়িয়া আমার উম্মত যদি ঘুমায় থাকে আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আমার উম্মত ঘুমায় থাকবে ঠিক, কিন্তু আমলনামার ভিতরে সওয়াব লিখতে থাকবে। মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজিন্দা দেদা ইস্তাঈনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দর মানি আজদাল সাদিকুন। একটুখানি নগর তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজ পড়তে হবে কয় বেলা? কয় বেলার নামাজ আদায় করতে হবে? আরে ভাই, নামাজের দরদ অন্তরের ভিতরে আনতে হবে। আনসারি 2 জন সাহাবীকে পয়গম্বর কয়, তোমরা যুদ্ধের সামানা তোমরা পাহারা দাও। আনসারি 2 জন দাঁড়ায় গেছে, ভাই সারা রাত্রটা আমরা কেমনে পার করব? ও ভাই তুমি নামাজ আদায় করবা, আমি পাহারা দিব। ও ভাই তুমি নামাজ আদায় করবা, আমি পাহারা দিব। আমি পাহারা দিব, তুমি নামাজ আদায় করবা। এইভাবে আমরা রাত্রটা কাটায় দিব। হযরত ওমর যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। তীর ঢুকার পর হযরত ওমরকে তীরটা খোলার জন্য সাহাবায়ে কেরামরা টানে, হযরত ওমর ব্যথা পায়। হযরত ওমর তো অনেক শক্তিশালী একজন সাহাবী ছিল, এই তীরের ব্যথাটা তাহলে কি পরিমাণ ব্যথা, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। হযরত ওমর কয়, ভাই টান দিও না, টান দিও না, ব্যথা লাগে রে ভাই, টান দিও না। হযরত আলী ডাক দিয়ে কয়, রে ভাই তোমার তীরটা যদি না বের করি তাহলে তো তুমি কষ্ট পাইবা, আরো বেশি কষ্ট পাইবা। হযরত ওমর ডাক দিয়ে কয়, আলী রে ভাই তাহলে আমি নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় যাই। আমি যখন নামাজে দাঁড়াবো তখন তুমি আমার তীরটা তুমি খুলে ফেলবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়ায় গেছে। নামাজের ভিতরে হযরত আলী
তীর টানিয়া খুইলা ফেলাইছে। নামাজ শেষ করার পর ওমর ডাকতে কয়, আমার তীর তুমি খুলছো নাকি রে ভাই? আল্লাহু আকবার, আমার তীর খুলছো। এটা বলে নামাজের মোহাব্বত, নামাজের প্রেম, নামাজের ভালোবাসা, নামাজের ভালোবাসা। এই জন্য মুমিনের কয় গুণে গুণান্বিত হতে হবে? 1 নম্বর গুণের নাম তাকওয়া, 2 নম্বর গুণের নাম হলো কোরআনের মোহাব্বত, 3 নম্বর গুণের নাম হলো ভরসা করবে কার উপরে? আরো আওয়াজ দিয়ে বলেন না, কার উপরে ভরসা করবে? 3 নম্বর আল্লাহর উপরে ভরসা। 4 নম্বরে মুমিন কয় বেলার নামাজ আদায় করবে? 5 বেলার নামাজ আদায় করবে। নামাজ মুমিন ত্যাগ করবে না, নামাজ ছাইড়া দিবে না। মুমিন নামাজ আদায় করবে, 5 বেলার নামাজ আদায় করবে। 5 নম্বরে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। আর ওয়ারিজকুম কারীম, সম্মানজনক রিজিক তো আল্লাহ এমনি এমনি দিবে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় ওয়া মিম্মা, মানে আমি তোমাকে যেটা দিলাম, আমি তোমাকে যেটা দিলাম ওখান থেকে বান্দা তুমি দান করো, ওখান থেকে বান্দা তুমি দান করো। তোমারটা তুমি দান করবা তা না, তা না। কয় ওয়া মিম্মা, আমি তোমাকে যেটা দান করলাম ওখান থেকে তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা। ওখান থেকে যদি তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, আল্লাহর রাসূল সরকার দো আলম নবী বলেন, যেই বান্দা যত পরিমাণ দান করবে তার তত পরিমাণ বিপদ দূর হবে। as-সাদকাতু তারুদ্দুল বালা, যেই বান্দা যেই পরিমাণ দান করবে তার বিপদ আপদ বালা মুসিবত ততটা দূর হবে। আমি তো ডাঙ্গা মাজরা যুব সমাজ যারা এই মাহফিল আয়োজন করেছেন, আমি তাদেরকে তো ধন্যবাদ জানাতে চাই। আরে ভাই, আপনারা কষ্টের টাকা দিয়ে মাহফিল আয়োজন করেছেন, এই টাকাটা আপনারা বিফলে খরচ করেন নাই। মাহফিলের আয়োজন করেছেন কেন? ভাই আখিরাতের ময়দানে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাকে এই ওসিলা করে নাজাত দান করে। আমি বলবো নিয়ত যদি আপনার খালেস হয়, এই একটা আমলের বিনিময় আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না? তাহলে মুমিনের কয় গুণ থাকবে? সবাই কোন না, কয় গুণ থাকবে? 1 নম্বর গুণের নাম, 2 নম্বর গুণের নাম কোরআনের মোহাব্বত, 3 নম্বর গুণের নাম জোরে কোন? ভরসা করবে কার উপরে? 4 নম্বরে মুমিন কয় বেলার নামাজ আদায় করবে? 5 নম্বরে মুমিনের গুণ থাকবে কি? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুক আপনার কাছে অনেক সময় আসে না? ভিক্ষুক অনেক সময় আসে, কয় মাফ করে দাও। ভিক্ষুকরে কয় মাফ করে দাও, ভিক্ষুকের কাছে মাফ চাই। এরকম ভদ্র সমাজ আমাদের সমাজে আছে না নাই? তালাশ করে দেখো, এর অনেক অর্থ সম্পদ আছে, অনেক কিছু আছে, একে দান করা যাবে না, এইভাবেই কথা বলে। একে দান করার দরকার নাই, এর অনেক কিছুই আছে, এরা একটা ভাওতাবাজি শুরু করেছে। এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ কি বলেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যখন কেউ হাত পাতবে তুমি ফিরায়া দিও না, তুমি যা পারো তাই দান করো। এই জন্য ভাই, মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন দান করবে কার জন্য? কার জন্য দান করবে? কখনো কোনো মুসাফির আপনার কাছে আসলে হাত পাতলে আপনি তাকে আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? বাসের ভিতরে অনেক মানুষ ওঠে না? বাসের ভিতরে দেখবেন অনেক মানুষ, মসজিদের সামনে দেখবেন অনেক ভিক্ষুক, অনেক মুসাফির হাত পেতে আছে। একবার চিন্তা করে দেখো না, তোমার 2টা চক্ষু আছে, তার 2টা চক্ষু নাই। তোমার 2টা পা আছে, তার 2টা পা নাই। তোমার 2টা হাত আছে, তার 2টা হাত নাই। অথবা তার 1টা নাই, 2টা নাই। এরকম অনেক অঙ্গ প্রত্যঙ্গ অনেকেরই নাই। এমন মানুষ তোমার কাছে হাত পাতে, আর তুমি তাদেরকে কুৎসিত ভাষায় আরো কথা বলতে শুরু করে দাও। না, মুমিন তোমার যদি 5 গুণে গুণান্বিত হতে হয়, তাহলে তোমার 5ম নাম্বার গুণ হলো মুমিন দান করবে কার জন্য?